এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম সম্রাট ঘোষ, মন্তেশ্বর ব্লকের সিংহালি এলাকার বাসিন্দা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে ওই যুবক বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। বুধবার রাতে ফিস্টির নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজখবর করে আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। যিনি মারা গেছে আপনার কে হয়? প্রতিবেশী ভাই হয়। ভাই কি করে কি ঘটনা ঘটলো? ওই কালকে ঘটনা কী হয়েছে বলতে পারবো না, কিন্তু কালকে রাত্রে ওই গায়ে ফাই ধুয়ে এসে দুধ নিয়ে এসে বাড়িতে বলেছে আমি ফিস্টি আছি, সেই বেরিয়ে গেছে, দিয়ে আর বাড়ি ঢুকেনি। দিয়ে তারপরে সকালে শুনলাম মারা গেছে। কি করে মারা গেছে? গলায় দই দিয়ে। কোথায় দিয়েছিল গলায় দড়ি? ওই পুকুরে পাড়ে। মাঠে না, পুকুরে পাড়ে, বাস। হ্যাঁ, মাটি বলতে হবে। দিয়ে কে দেখলো? তো আমাদের পাড়ায় একজন ঢুকেছে। দিয়ে তারপর কি হলো বলে? নামিয়ে নিয়ে এলো। দিয়ে নামিয়ে নিয়ে কোথায় নিয়ে এলে? হসপিটাল নিয়ে। ডাক্তার কি বললো? ডাক্তার মৃত্যু ঘোষণা করলো। তা বডি এখন কোথায়? এই মন্তেশ্বর থানায়। কোনো বাড়িতে অশান্তি ঝগড়া কিছু হয়েছে? না, কিছু হয়নি। তা মানে কোনো কিছু ভাবে এটা কি অন্যভাবে দেখা যাচ্ছে খুন বা কোনো কিছু? না, অবশ্যই বলতে পারছি না। ও নিজেই দিয়েছিল? হ্যাঁ, নিজেই। ওর নাম কি? সম্রাট ঘোষ। বাড়ি সিংহালি। বয়স কতটা হবে? 31 হতে বয়স। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, বয়স্ক মা আছে, আর বৌদি আছে, আর দাদা কলকাতায় কাজ করে। বিয়ে হয়েছিল? বিয়ে হয়নি। আপনার কি নাম? আমার ভোলা হাজারা। বাড়ি সিংহালি। আমাদের ছোটি ছোটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। অনুগ্রহ করে শুনবেন একটি বিশেষ ঘোষণা। স্কুলের বাচ্চাদের গরমের ছুটি চলছে এখন। দুর্বল দৃষ্টিশক্তি ইদানিং বাচ্চাদের মধ্যে খুবই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রা জনিত সমস্যা, অতিরিক্ত স্ক্রিনিং টাইম, মোবাইল, কম্পিউটার, টিভি সহ নানা কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্য বাচ্চার দৃষ্টিতে জন্মগত ত্রুটিও থাকে। পড়তে সমস্যা, ঝাপসা দৃষ্টিশক্তি, মাথা ব্যথা, টেরা ভাব, চোখের লাল ভাব সহ নানা লক্ষণ দেখা দেয় দুর্বল দৃষ্টিশক্তির উপসর্গ হিসেবে। এছাড়া শিশুদের গ্লুকোমা, ছানি, রেটিনোব্লাস্টোমা ও রেটিনার মতো অন্য অসুখের ঠিকমতো চিকিৎসা অনেক সময় হয় না, কারণ বাচ্চারা নিজেরাই বুঝতে পারে না তাদের চোখের দৃষ্টি কম। তাই বাচ্চাদের আই স্ক্রিনিং টেস্ট অতি আবশ্যক। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা সেই জন্য আগামী 6 জুন বৃহস্পতিবার এবং 8 জুন শনিবার সকাল 9টা থেকে 1টা পর্যন্ত 15 বছরের কম বাচ্চাদের এই আই স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে। নাম নথিভুক্তের জন্য যোগাযোগ করুন দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, 460/410 হাসপাতাল রোড, পূর্বে ওল্ড মন্তেশ্বর রোড, পুলিশ স্টেশন, মেমারি, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9073911217 এবং 62895 53667।